দেখ বুলেট, তুই আমার ছোটকালের বন্ধু। তোরে বলছিলাম তুই ঠিক মতো লেখাপড়া কর, কিন্তু না, তুই এলাকার বকাটে পোলাপেন করে চলে বেরিয়ে তো সারাদিন। আর শুনছি তুই নিশা পানিও করস, কিন্তু এখনো সময় আছে, তুই ভালো পথে আয়, বুঝছস? আরে বেটা কি করছ তুই? তুই বুঝস তোর বন্ধু বুলেট কোন লেভেলে আছে? এলাকায় ঢুইকা তোর বন্ধু বুলেটের নাম কবি, তোর এর টোকা দেওয়ার সাহস করে না, বুঝছিস নাই? সেলুট করবো সেলুট। তোর এইসব বুঝে আমার কোনো লাভ নেই। না বন্ধু, তোমার লাই ফোন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আসি, তোমার পরে কত মানে? আচ্ছা ঠিক আছে দোস্ত। হ্যাঁ হ্যালো তিশা, হাসান তুমি কোথায়? ওই যে আমরা যেখানে সবসময় বসে কথা বলি না, সেখানে। ও আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আস। দেখো তিশা, আমরা 2 বছর যাবত প্রেম করি, আর জানো আজকে আমার চাকরির প্রমোশন হয়েছে, আর আমি খুব ভালো স্যালারি পাই। চলো না আমরা কালকে বিয়ে করে ফেলি, আমরা খুব ভালো মতো চলতে পারবো। কি বলো, সত্যি তুমি আমাকে কালকে বিয়ে করবা? হ্যাঁ, আমি সত্যি তোমাকে বিয়ে করবো। আর তুমি ছাড়া কি আছে বলো দুনিয়াতে আমার? দেখো, আমি গরিব ফ্যামিলির একটা মেয়ে, বস্তিতে থাকি, আর তুমি বড়লোক একটা ছেলে, তোমার ভালো একটা পজিশন, তুমি আমাকে বিয়ে করবে সেটা আমার বিশ্বাস হচ্ছে না। গরিব আর বড়লোক বুঝি না, আমি তোমাকে ভালোবাসি, বাস তোমাকে আমি বিয়ে করবো। ঠিক আছে, তাহলে আমরা কালকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন ফুচকা খেতে চাই। ঠিক আছে। তিশা, 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 কি ব্যাপার, ডাকতেছো কেন? এই নাও তোমার জন্য আম আনছি, তুমি নাম খুব পছন্দ করো। হাসান, তুমি আমার ছোট ছোট বিষয় এত খেয়াল রাখো? এইখানে বসো। দেখো তিশা, তুমি ছাড়া আমার দুনিয়াতে কে আছে বলো? তুমি তো আমার সবকিছু, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাই, তোমার হাসি মানে আমার হাসি। হাসান, তুমি আমাকে এত ভালোবাসো, এত কেয়ার করো, আসলেই তোমার মতো স্বামী পেয়ে আমি ভাগ্যবতী। তিশা, আজকে 2 বছর হলো আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না, তাই আমি চিন্তা করছি কি আজকে আমরা ডাক্তার কাছে যাব, তুমি বিকালবেলা রেডি হয়ে থেকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি তোমাকে খাবার দিচ্ছি। ঠিক আছে। কি ব্যাপার তিশা, প্লেট 2টা কেন? তুমি কি জানো না এক প্লেটে খেলে স্বামী স্ত্রীর ভালোবাসাটা বাড়ে? এখন থেকে আমরা এক প্লেটে ভাত খাবো, আর আমি তোমাকে খাইয়ে দিব, কথাটা মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, হয়েছে, এখন খাবারটা খাওয়াই দাও। সরি সরি, তোমাকে দিচ্ছি। আপনাদের কি সমস্যা বলেন? স্যার, আমরা বিয়ে করেছি আজকে 2 বছর যাবত হলো, কিন্তু আমাদের কোনো সন্তান হচ্ছে না, এই কারণে আপনার কাছে আসি। আচ্ছা ঠিক আছে, কি নাম আপনার? স্যার আমার নাম হাসান, বয়স? বয়স 30। এটা আপনার। আপনার কি নাম? তৃষা। বয়স? 22। যেটা ওনার। আমি এখানে কিছু টেস্ট দিয়েছি, এগুলো করাইয়া আমাকে দেখাবেন। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আমাদের টেস্টগুলো করে নিয়ে আসছি।
আপনি একটু আমার এই পাশের রুমটায় বসে, ওনার সাথে আমার পার্সোনাল একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। দেখেন, আপনাদের দুজনের রিপোর্টই দেখেছি, আপনার ওয়াইফের রিপোর্ট ভালো আসে না, উনি কখনো মা হতে পারবেন না। এই জন্য ওনার সামনে আমি কিছু বলিনি। স্যার কি বলেন, এটা কি কোনো চিকিৎসা করলে ভালো হবে না? না, চিকিৎসা করাই লাভ হবে না। এই নেন আপনাদের রিপোর্ট। স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলেন। স্যার আমার ওয়াইফকে এই বিষয়টা জানাবেন না। আপনি আমার ওয়াইফকে বলবেন ওর কোনো সমস্যা নেই, সমস্যা আমার। কি বলেন ভাই, আপনি আর একজনের দোষ নিজের ঘাড়ে নেবেন? স্যার আমি ওকে অনেক ভালোবাসি, ও যদি এই বিষয়টা জানতে পারে তাহলে ও অনেক কষ্ট পাবে। আমি চাই না ও মা হতে পারবে না, এই বিষয়টা চাই না ও কষ্ট পাক। আচ্ছা ঠিক আছে। স্যার আমি ওকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। বসেন। শোনেন, মন খারাপ করেন না, আপনাদের রিপোর্ট দেখেছি, আপনার হাজবেন্ডের রিপোর্ট একটু খারাপ আসছে, উনি কখনো বাবা হতে পারবে না। কি বলেন স্যার, এটার কোনো সমাধান নাই? না, এর কোনো ভালো চিকিৎসা নেই। অনেক দম্পতি আছে, তাদের সন্তান হচ্ছে না, সুখে সংসার করতেছে। স্যার তাহলে আজকে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিশা আমি 3 দিনের জন্য একটু ঢাকার বাইরে যাব। যাও, তোমাকে মানা করছে কে? তুমি 3 দিনের জন্য কেন, 3 বছরের জন্য যাও, তাতে আমার কিছু যায় আসে না। হ্যালো ভাবি। জি ভাবি বলেন। কি করেন আপনি? এই তো রান্না বসাইছি। ভাবি আপনি একটু তাড়াতাড়ি আমার বাসায় আসেন না। কেন ভাবি? আপনার সাথে কিছু জরুরি কথা আছে, আপনি একটু তাড়াতাড়ি আমার বাসায় আসেন। ফোনে বলেন। না, আপনি আগে বাসায় আসেন, তারপর বলতেছি। আচ্ছা আসতেছি। কি হয়েছে ভাবি, আপনি এত তাড়াতাড়ি আসতে বললেন? ভাবি আমার মা অনেক অসুস্থ, আমি ছাড়া আমার মাকে দেখার মতো আর কেউ নাই। আর আপনি তো জানেন আপনার ভাই ঢাকার বাইরে গেছে, সে পরশুদিন আসবে। আর আমার এই বাসাটা দেখার মতো কেউ নাই, আপনি যদি আমার এই বাসাটা একটু দেখতেন। এই যে ভাবি চাবি। আচ্ছা ভাবি আপনি চিন্তা করেন না, আমি দেখবো নে। আর এখন আমি যাই, রান্না ফেলে আসছি তো। ভাবি দাঁড়ান, আমি আপনার ভাইরে ফোন দিয়া বইলা দিই। হ্যালো তিশা। তাই শোনো, মার অবস্থা অনেক খারাপ, আমি মার বাসায় যাইতেছি। আর তুমি তো পরশুদিন আসবা, তুমি আসার আগে আমি আইসা পড়বো। আচ্ছা আমার কথাটা শোনো। ভাবি আরেকটা কথা, দেশে যেমন চোর বাটপার বাড়ছে, খালি বাসা রাইখা যাইতে অনেক ভয় লাগতাছে। আপনি যদি ভাইরে একটু বলতেন আজকে রাতটা আমাদের বাসায় একটু থাকতে। ভাবি আমি তো জানি না আপনার ভাই থাকবে কিনা, তারপর আমি বলে দেখবো নে, আপনি টেনশন করেন। আচ্ছা ঠিক আছে ভাবি, এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাবি। ও তুমি আসছো? হ্যাঁ, আর বলো না, আজকে অফিসে কাজের অনেক চাপ ছিল। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। আর শোনো, তুমি আজকে 2 তলায় ভাবির বাসায় থাকবা। আজকে রাত্রে ভাবির বাসায় থাকবো মানে? প্রিয়া, এসব তুমি কি বলছো? তোমার মাথা ব্যথা আবার খারাপ হয়নি তো? তোমার সাথে আমার বিয়ে হবার পর আমি তোমাকে ছাড়া কোথাও এক রাত থেকেছি, এমনটা কি কখনো হয়েছে বলো? আরে ভাবি বাসায় নেই, ভাবি তার মার বাসায় গেছে। তার বাসায় যদি চুরি হয় তার জন্য উনি বলছে যে তোমাকে তার বাসায় থাকতে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আজকের রাতটা আমি ওখানে গিয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, এই নাও যাবে। আমি ফ্রেশ হতে গেলাম, তুমি টেবিলে খাবার দাও। আচ্ছা। কি ব্যাপার, তিশা আমার পুরো কথা না শুনে ফোনটা কেটে দিল। আমি যাই যাবো সেটা তো তিশা জানে না। এক কাজ করি, আমার শাশুড়ি তো অসুস্থ, শাশুড়ি দেখে আসি আর ওরে যে আমি নিয়ে আসি। হ্যাঁ খালি আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি তুমি এত রাইতে? আম্মা আপনি কাজ করতেছেন, আপনার অসুস্থ?
আমি অসুস্থ তোমারে কি কইলো? আমি পুরো সুস্থ। তিশাই কই? তিশা আহে না? না মা, তিশা আসে না, আমি আসলাম এমনি, এদিকে একটা কাজে আসছিলাম তো এমনি আসলাম। তো আম্মা আমি চলে যাই। বাবাজি ভিতরে আসো, খাওয়া দাওয়া করে যাও তুমি। না মা, আজকে খাবো না, আমি চলে যাই। কি ব্যাপার, জামাই আইলো আবার গেল গা। হ্যালো, বলো। মার কি অবস্থা এখন? মার তো 105 জ্বর, ডাক্তার আসছিল, এখন মার মাথায় বসে বসে পানি দিতেছি। আচ্ছা, বাসায় ঠিক মতো টালাটুলা মেরে আইছো তো? হ্যাঁ, ঠিক মতোই তালা মাইরা আসছি, আর পাশের বাসার ভাবির কাছে চাবিটা দিয়ে আসছি, তাদেরকে বলে আসছি আমাদের বাসাটা একটু ঠিক মতো খেয়াল রাখতে। আর তুমি আসবে কবে? আমি তো আসবো 2 দিন পর। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। দিশা আমার লোক এত বড় মিথ্যা কথা বলতে পারলো? তুই খেতে পারে দিশা? এতক্ষণ আমি তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম, তুমি কখন আসবে? আমারও মনটা ভীষণ ছটফট করছিল, আমি কখন তোমার কাছে আসবো। আচ্ছা, তোমার বইয়ের সাথে নাটকটা কেমন করলাম? নাটকটা তুমি দারুণ করেছো, আমার বউ কিছুই বুঝতে পারেনি। তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আমি ওই দিনই বুঝতে পেরেছি। কি ব্যাপার ভাবি, আপনি আমাকে এভাবে পার্কে ডাকলেন? আসলে তামিম ভাই, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা? তামিম ভাই, আমি না কখন যে আপনাকে আমার মনে জায়গা দিয়ে ফেলছি বুঝতে পারিনি। সত্যি আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। কি বলছেন ভাবি, আপনি আমাকে পছন্দ করেন? আসলে আমিও তো আপনাকে পছন্দ করি, কিন্তু আপনি আমার বউয়ের বান্ধবী হওয়ার কারণে সে কথা কখনো সাহস করে বলতে পারিনি। যাক, ভালোই হয়েছে, যেহেতু আপনি আমাকে পছন্দ করেন, আমি আপনাকে পছন্দ করি। চলেন আমরা দুজন এক হয়ে যাই। তাহলে আজকে রাতে তুমি আমার বাসায় এসো। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। কিন্তু তোমার স্বামীও তো তোমাকে অনেক ভালোবাসে। রাখো ওর ভালোবাসা, ও একজন আটকোরা, ও আমাকে কখনো মা হওয়ার সুখটা দিতে পারবে না। আমি মা হতে চাই, আর সেই সুখটা তুমি আমাকে দিতে পারবে। তুমি আমাদের এই রোমান্টিক মুহূর্তে ওর নামটা নিয়ে আমার মুডটাই নষ্ট করে দিলা। তুমি আমার কাছে আসো, আমি তোমার মুড ঠিক করে দিচ্ছি। আচ্ছা চলো, আমার বেডরুমে যাই। হ্যাঁ চলো। ভাই, বুলেটের রাস্তাটা কোন দিকে বলতে পারবেন? বুলেটের রাস্তাটা এইদিকে। এবারে কাজ কর, ঠিকঠাক মতো কাজ কর, তুই না কামে ফাঁকি দেস। আরে কি না, এই বন্ধু তুই এত রেখেছে গায়ে, কি হচ্ছে? তোর মন খারাপ কে? তোর কাছে আসছে একটা কারণে, আমার মন খারাপ না। তুই আমাকে একটা হেল্প করতে পারবি? কি হচ্ছে আবার? দোস্ত, আমার একটা এইটা লাগবে। আরে বেটা, তুই সরল সোজা মানুষ, তুই শিক্ষিত মানুষ, তুই এটা দিয়ে কি করবি? দোস্ত, আমি একজনকে ভয় দেখাম, ওরকম কোনো কিছু করবো না। আরে তোর বন্ধু বুলেট থাকতে তুই ভয় দেখাবি কে? কারে ভয় দেখাতে ক? আমি ভয় দেখাই, তোরা দেখলে সেলুট করবো, সেলুট। আরে তোর ভয় দেখাই তুইব না, তোর কাছে চাইছি, দিবি কিনা দে, নাইলে আমি অন্য জায়গা থেকে ব্যবস্থা করবো। আরে তুই আমার ছোটবেলার বন্ধু, তুই একটা জিনিস চাইছস, আমি কেমনে না করি? তবে বন্ধু একটা কথা কই, তুই কিন্তু সরল সোজা মানুষ, ঠিক আছে? কোনো ঝামেলায় জড়াইস না আবার। ওই নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। তো আমি যাই রে দোস্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। এবারে কাজ কর হইছে, ওইটা ওই জায়গায় নিয়ে তো।
হ্যালো অপূর্ব, জি স্যার বলেন। তুমি কোথায়? স্যার আমি তো অফিসেই। আচ্ছা, আমার অফিসে রুমের ডয়ারে দেখো একটা চাবি আছে, চাবিটা আমাকে বাসা নিচে এসে দিয়ে যাও তো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই আসতেছি। আচ্ছা, ওকে। স্যার এই যে চাবি। হাসান, তুমি? আর তুমি এটা কি করলা? তিশা, তুমি ভয় পেও না, আমি ওরে মারছি, তোমার মারবো না। কিন্তু তিশা, আমার বেডরুমে আরেকটা ছেলে নিয়ে তিশা, আমি নিতে পারতাছি না তিশা, আমি নিতে পারতেছি না। তিশা, তুমি কি জানো, তুমি হাসলে আমি হাসতাম, তুমি কাঁদলে আমি কাঁদতাম। তুমি ভুলে গেছো তিশা, তোমার আমি অনেক ভালোবাসি তিশা। তিশা, আমি নিতে পারতেছি না তিশা, নিতে পারতেছি না আমি। তিশা, তুমি কি সত্যিটা শুনবা? দেখেন, আপনাদের দুজনার রিপোর্টই দেখেছি। আপনার ওয়াইফের রিপোর্ট ভালো আসে না, উনি কখনো মা হতে পারবে না। এই জন্য ওনার সামনে আমি কিছু বলিনি। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলেন। স্যার, আমার ওয়াইফকে এই বিষয়টা জানাবেন না। আপনি আমার ওয়াইফকে বলবেন ওর কোনো সমস্যা নেই, সমস্যা আমার। কি বলেন ভাই, আপনি আর একজনের দোষ নিজের ঘাড়ে নেবেন? স্যার, আমি ওকে অনেক ভালোবাসি, ও যদি এই বিষয়টা জানতে পারে তাহলে ও অনেক কষ্ট পাবে। আমি চাই না ও মা হতে পারবে না, এই বিষয়টা চাই না ও কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে। কিন্তু সেই তুমি আমার লগে এত বড় বিশ্বাসঘাতকতা করলা। হাসান, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি এরকম ভুল আর কখনো করব না। তিশা, তুমি আমাকে মাফ করে দাও। যে হাসান তোমাকে কষ্ট দিত না, আজকে সে হাসান তোমাকে কষ্ট দিবে। আমি নিতে পারতাছি না।